আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো অ্যান্টিবায়োটিক নিয়ে ৫টি সাধারণ ভুল ধারণা। কখন এটি প্রয়োজন হয় এবং কেন নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। প্রথমেই জেনে নিই, অ্যান্টিবায়োটিক হল এমন ওষুধ যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। কিন্তু অনেকেই এর ব্যবহার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন। ভুল ধারণা নম্বর ১, অ্যান্টিবায়োটিক সব ধরনের জ্বর ও সর্দিকাশি ভালো করে। বাস্তবে বেশিরভাগ সর্দিকাশি ও ফ্লু ভাইরাসের কারণে হয়। ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে না। ভুল ধারণা নম্বর ২, একটু ভালো লাগলেই অ্যান্টিবায়োটিক বন্ধ করা যায়। অনেকেই কয়েকদিন খাওয়ার পর ভালো বোধ করলে ওষুধ বন্ধ করে দেন। এতে সংক্রমণ পুরোপুরি না সেরে আবার ফিরে আসতে পারে এবং জীবাণু আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। ভুল ধারণা নম্বর ৩, আগের প্রেসক্রিপশনের অ্যান্টিবায়োটিক আবার খাওয়া নিরাপদ। এক রোগের জন্য দেওয়া অ্যান্টিবায়োটিক অন্য রোগের জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই পুরনো প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ। ভুল ধারণা নম্বর ৪, পরিবারের একজনের অ্যান্টিবায়োটিক অন্যজনও খেতে পারে। প্রতিটি রোগী, রোগ এবং ডোজ আলাদা। তাই অন্যের ওষুধ নিজের জন্য ব্যবহার করা উচিত নয়। ভুল ধারণা নম্বর ৫, শক্তিশালী অ্যান্টিবায়োটিক মানেই দ্রুত সুস্থ হওয়া। সবচেয়ে শক্তিশালী ওষুধ সবসময় সবচেয়ে ভালো নয়। রোগ অনুযায়ী সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন করাই গুরুত্বপূর্ণ। এবার আসি, কখন অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়। ব্যাকটেরিয়াজনিত কিছু সংক্রমণ, যেমন নিউমোনিয়ার কিছু ধরন, ইউরিন ইনফেকশন, স্ট্রেপ থ্রোট বা কিছু ত্বকের সংক্রমণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। কিন্তু নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক খাওয়া কেন উচিত নয়? কারণ অপ্রয়োজনীয় ব্যবহার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। অর্থাৎ ভবিষ্যতে প্রয়োজনের সময় ওষুধ আর কাজ নাও করতে পারে। এছাড়া ডায়রিয়া, অ্যালার্জি এবং অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও বাড়ে। তাই মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক কোনো সাধারণ ব্যথার ওষুধ নয়। এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য মেডিট্রিয়েট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।